আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে নিয়ে আসলাম হচ্ছে ইনফিনিক্স হট 11s এর সবগুলো সেটিং। তো সেটিংগুলো আমি পার্ট আকারে দিব। তো আজকে হচ্ছে পার্ট 1। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে আমার ইনফিনিক্স হট 11s মোবাইলটি। এই যে আপনাকে দেখাচ্ছি সেটিং। এই যে ইনফিনিক্স হট 11s, এটা হচ্ছে XOS ভার্সন, ডলফিন ভার্সন 7.6। তো অ্যান্ড্রয়েড হচ্ছে অ্যান্ড্রয়েড ভার্সন 11। আমারটা 128 জিবি ভেরিয়েন্ট, 428 জিবি ভেরিয়েন্ট। তো আপনাকে প্রথম থেকে দেখাচ্ছি। প্রথমে আপনারা চলে আসবেন সেটিংয়ে। তো আমি আমার সেটিংয়ে চলে যাচ্ছি। উপর থেকে নোটিফিকেশন বাটন দিয়ে সেটিং পাওয়া যায়। তো এখান থেকে সবগুলো সাবমেনু পাওয়া যায়। তো যেগুলো আপনারা এখান থেকে এই যে এইসব ছোটো ছোটো মেনুগুলো কাস্টমাইজ করতে পারবেন। যেমন ধরেন আমি এই যে উপরে দেখেন, উপরে হচ্ছে এই যে একটা কলমের মতো আছে, মানে এডিট বাটন। এখানে প্রেস করে এরপরে আপনারা ইচ্ছা মতো একটা চাপ দিয়ে ধরে এদিক সেদিক নিতে পারবেন আর কি। অথবা যেগুলো নাই, যেমন ধরে যে নিচে যেগুলো আছে এগুলো এখানে নাই, ইচ্ছা করে আপনারা এগুলা এই যে এখানে ক্লিক করে ধরে এখান থেকে এই যে এখানে আনতে পারবেন আর কি। আবার যদি এখান থেকে মন চায় পিছনে নিয়ে যেতে পারবেন। এই যে পিছনে নিয়ে গেলাম, মানে এটা দেখাবেন আর কি নোটিফিকেশন বারে, ঠিক আছে। তো এটা গেল সেটিং। তো আমি চলে যাচ্ছি সেটিংয়ে চলে আসলাম। দেখেন প্রথমে দেখাচ্ছে মাই ফোন মিনহাস ইনফিনিটি, মানে এটা হচ্ছে আমার ফোনের নাম, আমি এডিট করছি এই জন্য এরকম আসতেছে। তো আমারটা হচ্ছে 4 জিবি ভেরিয়েন্ট। তো আমারটা ভার্চুয়ালি আর 3 জিবি র্যাম যোগ হয়েছে। এই যে দেখেন 4 আর 3 মানে 7 জিবি র্যাম। আর হচ্ছে রোম হচ্ছে 128 জিবি। আর ফ্রন্ট ক্যামেরা হচ্ছে 8 মেগাপিক্সেলের। আর সরি, সেলফি ক্যামেরা হচ্ছে 8 মেগাপিক্সেলের। আর ফ্রন্ট ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেট আপ। এটা হচ্ছে হেলিও G88 প্রসেসর, মানে খুবই ভালো একটা প্রসেসর, মোটামুটি গেমিং প্রসেসর এই বাজার টেনছে। আর 5000 mAh ব্যাটারি। আর এটা হচ্ছে রেজলিউশন 1080x2460, খুবই ভালো একটা রেজলিউশন। আর অ্যান্ড্রয়েড 11 রান করতেছে এটার ব্যাকগ্রাউন্ডে। দেখেন এখানে হচ্ছে অ্যান্ড্রয়েড ভার্সন 11 আছে। 12 আপডেট আসে নাই, 11ই আছে এখনো। তো এই দেখেন এখানে হচ্ছে আপনারা এখানে আসার পরে আপনারা প্রতিনিয়ত যেটা করবেন হচ্ছে XOS ভার্সন এখানে চলে এসে দেখেন গুগল প্লে সিস্টেম আপডেট। এটা আপনারা প্রায় নিয়মিত বা কয়েকদিন পরে পরে আপডেট করে নেবেন আর কি। তো আমি প্রতিনিয়ত আপডেট করি, তো এই জন্য আমারটা সমস্যা নেই। এই দেখাচ্ছি আমি গুগল প্লে সিস্টেম আপডেট, ট্রাই এগেন, চেকিং ফর আপডেট দেখাচ্ছে। আমি দেখেন এই যে ইউর ডিভাইস ইজ আপলোডেড, তাহলে কি হবে, আপনাদের সিকিউরিটি অথবা অ্যাপগুলো ভালো রান করবে এবং কোনো সমস্যা হবে না, ল্যাগিং ইস্যু সমস্যা হবে না কোনো। তো ফোনটা ভালো থাকবে আর কি, মানে কোনো সিকিউরিটি আপডেট বা প্যাচ আপডেট এগুলোতে আসলে ঠিক হয়ে যাবে। তো এটা করবেন। এরপরে দেখাচ্ছি হচ্ছে মাই ফোনে আরও হচ্ছে আর এখানে তেমন কিছু নাই। ফোন নাম্বার, এগুলো সিমের ডিটেলস, আইপি অ্যাড্রেস, আপ টাইম মানে কতক্ষণ ধরে ফোনটা অন আছে, এটাই। আর হচ্ছে ডিভাইস নেম, এখানে আপনারা আপনাদের নাম চেঞ্জ করতে পারবেন এই যে, ঠিক আছে। তো আপাতত এইটুকুই আছে। এরপরে হচ্ছে সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক, এখানে অনেক কিছু আছে। যেমন আমি এই যে বাঙালি গ্রামীণ 2টা সিম ইউজ করতেছি। বাংলা লিঙ্কে চলে গেলাম, এখানে দেখেন আপনারা সিম কালার, কার্ড নেম, সিমের নেম চেঞ্জ করতে পারবেন। আপনারা সেগুলো আপনাদের নাম দিতে পারবেন। যেমন ধরেন বাংলা লিঙ্ক, এটাকে দিলাম মিনহাস, তাহলে সিমের নামটা চেঞ্জ হয়ে গেল আর কি, এটা মিনহাস হয়ে গেল। তো সিম কালার, এখান থেকে আপনারা কালারও চেঞ্জ করতে পারবেন। এটা হচ্ছে মোবাইল ডাটা, ইন্টারনেট। এরপর হচ্ছে রোমেনিং, দরকার নাই। অ্যাপ ডাটা ইউজ, মানে কত এমবি ইউজ করতেছেন এটা সম্পূর্ণ দেখাবে ডিটেলস। আর কোন অ্যাপগুলো কীভাবে কত এমবি ইউজ করতেছে এটা সম্পূর্ণ দেখাবে ডিটেলস। দেখেন এই যে এখানে হচ্ছে মাই জিপি অ্যাপ, আমি রেস্ট্রিক্ট করে রাখছি যদি কোনো অ্যাপ ব্যাকগ্রাউন্ড ইউজ না করে, ঠিক আছে, এই জন্য এটা দেখাচ্ছে না। আপনি সেগুলো এটা করতে পারেন যাতে ব্যাকগ্রাউন্ডে কোনো ডাটা ইউজ না হয়। দেখেন এই যে ফেসবুক 388 MB, ইউটিউব 137 MB, মেসেঞ্জার এত এমবি ইউজ হচ্ছে। তো সব আপ রিসেলার এগুলো সবই দেখাচ্ছে এখানে। এরপরে হচ্ছে এই যে প্রিফার্ড নেটওয়ার্ক টাইপ, এটা অনেক ইম্পর্টেন্ট। যেমন ধরেন 2G 3G 4G অটো কানেক্ট হবে। আর হচ্ছে 2G 3G অটো, 3G অনলি, 2G অনলি। যখন আপনারা
মানে নেটওয়ার্ক অনেক কম থাকবে তখন আপনারা 2G সিলেক্ট করবেন, তাহলে মানে ফোনে কথা বলতে পারবেন ভালো করে। আর যদি আপনারা নেটওয়ার্ক ভালো পায় মানে 4G কভারেজ এলাকায় থাকেন তখন আপনারা 2G 3G 4G এটা কানেক্ট করবেন। আর যদি মানে এমন কোনো এলাকা হয় যেখানে কোনো পোর্ট, তাহলে আপনারা পোর্ট নেটওয়ার্ক তখন আপনারা 2G সিলেক্ট করে রাখবেন, তাহলে দেখবেন যে নেটওয়ার্কটা ভালোভাবে মানে আপনারা ফোনে কথা বলতে পারবেন। আপনারা নয়তো দেখবেন সিমে নেটওয়ার্কই ঠিক মতো আসবে না, তো সমস্যা না। তো এই জন্য আপনারা এটা করে রাখবেন। আমি এটা সবসময় করে রাখি গ্রামে গেলে যে জায়গায় নেটওয়ার্ক কম পায় যাতে ফোনে অন্তত মোবাইলে ফোন আসে, ঠিক আছে। তো আপনারা অর্ডার করতে পারেন। তারপর হচ্ছে চয়েস নেটওয়ার্ক, অটোমেটিকলি দিয়ে রাখবেন। আর হচ্ছে অ্যাক্সেস পয়েন্ট নেম, এটা হচ্ছে মানে ইন্টারনেট। তো এইখানে বাঙালি ইন্টারনেট সিলেক্ট করা আছে, সমস্যা নাই। এরপরে চলে যাচ্ছি হচ্ছে কল প্রিফারেন্স। এখানে হচ্ছে ওই যে আমার দুইটা সিম দেখাবে, দেখেন মিনহাস মানে যে বাঙালি সিমটা, গ্রামীণ আক্স টাইম এভরিওয়ান। আপনারা যদি চান যে কোনো একটা সিমে সবসময় অটোমেটিক ফোন চলে যাবে তাহলে আপনারা সিলেক্ট করে দিবেন। আর যদি চান যে না বারবার যাতে আমরা জিজ্ঞেস করে দিই সিম 1 নাকি সিম 2, তখন এই যে আক্স মি এভরি টাইম দিয়ে রাখবেন। এরপর হচ্ছে SMS প্রিফারেন্স, এটাও সেম, মানে কোন সিমে SMS সেন্ড হবে এটা। এরপরে হচ্ছে এদিকে এই যে হ্যারাসমেন্ট ফিল্টার, এটা হচ্ছে ফিল্টার, এটা হচ্ছে ব্লক, মানে এখান থেকে আপনারা নাম্বার ব্লক করতে পারবেন। এই যে ব্লক কল, এই যে ব্লক লিস্ট, এখানে আপনারা অ্যাড করলেই নাম্বার অ্যাড করতে পারবেন, এটা ব্লক হয়ে যাবে। তো এখানে অনেকগুলো সেটিং আছে, ব্লক কল, ব্লক SMS, ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ড, প্রাইভেট নাম্বার। তো এগুলো অনলি অ্যালাউ কল SMS ফ্রম ফ্যামিলি, ঠিক আছে। তো এগুলো ব্লক নাম্বার নট ইন কন্ট্যাক্ট, তো অনেকগুলো দেখতে পারবেন। তো মূলত এটাই হবে, এখান থেকে আপনারা ব্লক করতে পারবেন নাম্বারটা। এরপরে হচ্ছে ডাটা সেটিং অ্যান্ড ডাটা ইউজ, মানে এগুলো হচ্ছে আপনার লিমিট ডাটা প্ল্যান, এটাগুলো আপনারা ডাটা প্ল্যান সেট করতে পারেন যে 2GB হলে এরপরে আর যাতে ইউজ না হয়। যেমন ধরেন আপনারা 2GB ডাটা কিনলেন, তাহলে অনেক সময় হয় কি যে ভুল করে আমরা নেট অফ করি না, তো টাকা নষ্ট হয়, তখন আপনারা এটা ডাটা সেভার আর হচ্ছে সেট ডাটা প্ল্যান এখানে দিয়ে রাখলে তো আপনার অতিরিক্ত টাকা নষ্ট হবে না। মানে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট শেষ হওয়ার পরে অটোমেটিক বন্ধ হয়ে যাবে, বা আপনাকে একটা নোটিফিকেশন দেবে যে আপনার ডাটা লিমিট ক্রস হইতেছে, ঠিক আছে। এটা একটা ভালো জিনিস। তারপর স্মার্ট ডুয়েল চ্যানেল সুইচ, এগুলো তেমন কোনো সমস্যা না। তারপর স্মার্ট অ্যালোকেশন, এটাও তেমন কিছু না, এটা না জানলেও চলবে। এরপর হচ্ছে ওয়াইফাই, তো আমরা সবাই তো ওয়াইফাই ইউজ করি, এটা ওয়াইফাই ইউজ করবেন। এটা অন করার সাথে সাথে আপনাদের আশেপাশে যেগুলো কানেক্ট মানে ওয়াইফাই আছে এগুলো দেখাবে। এটা আমারটা হচ্ছে মিনহাস, এটা দেখাচ্ছে, বন্ধ করে দিলাম। আর হচ্ছে এই দেখেন উপরে হচ্ছে একটা বার, এটা হচ্ছে কিউআর কোড, মানে আপনারা যদি কিউআর কোড দিয়ে ওয়াইফাই স্ক্যান করে পাসওয়ার্ড নিতে চান তখন এটা ইউজ করবেন। আর তেমন কিছু না এখানে। ওয়াইফাই, এটা হচ্ছে ওয়াইফাই সেটিং, এই যে অটো সুইচ টু মোবাইল ডাটা। আপনারা যে এটা অন করেন তাহলে যদি নেটওয়ার্ক মানে ওয়াইফাই যদি না থাকে বা নেটওয়ার্কের সমস্যা হলে অটোমেটিক মোবাইল ডাটাতে চলে যাবে। যাতে কোনো দেখুন আপনারা ভিডিও করে কথা বলতেছেন তাহলে দেখবেন অটোমেটিক যদি ওয়াইফাই সিগন্যালের সমস্যা হয় তাহলে অটোমেটিক মোবাইল ডাটাতে চলে যাবে, মানে যাতে ভিডিও করে না কাটে। এই জন্য এটা ভালো ফিচার, এটা অন্য ফোনে তেমন নাই। টার্ন অন ওয়াইফাই অটোমেটিকলি, মানে এটা অটোমেটিক ওয়াইফাই অন হয়ে যাবে নির্দিষ্ট এরিয়াতে, ঠিক আছে। আর তেমন কিছু নাই এখানে। তারপর হচ্ছে হটস্পট অ্যান্ড, মানে আমরা যেটা হটস্পট ইউজ করি ওয়াইফাই হটস্পট, তো এটাতে ইনফিনিক্স হট 11 আছে, ওয়াইফাই এবং হটস্পট আমরা একসাথে ইউজ করতে পারবেন। যেমন ধরেন মানে আপনি একটা ওয়াইফাই ইউজ করতেছেন, তো সেটা আবার আপনি চাচ্ছেন যে মানে আপনার কোনো ফ্রেন্ডকে আপনার মোবাইলের মাধ্যমে হটস্পট দেওয়ার জন্য, এটা পারবেন। ওয়াইফাই যে এটা হচ্ছে হটস্পট, এই যে পার্সোনাল হটস্পট এটা অন করবেন। এটা হচ্ছে হটস্পট সেটিং। তো অনেকের সমস্যা হয়, যেমন হটস্পটে পাসওয়ার্ড কী দেওয়া আছে এটা বুঝেন না আপনারা, বা কী নাম, এটা হচ্ছে এই দেখেন এটা হচ্ছে হটস্পট নেম। এখানে আপনারা হটস্পট নেম পেয়ে যাবেন, আর এটা হচ্ছে হটস্পট পাসওয়ার্ড। এখানে ক্লিক করলে এই যে হটস্পট পাসওয়ার্ড দেখাবে। তো এটা সিকিউরিটি, আপনার ইচ্ছে করলে এই যে নাম দিলে মানে আপনার ওয়াইফাইটা আপনার হটস্পটটা ফ্রি হয়ে যাবে আর কি, বুঝতে পারছেন। তো এটা হচ্ছে দেখেন এই জায়গায় 2.4 GHz 5 GHz পর্যন্ত দুইটাই আছে, মানে 5 দিলে স্পিড ভালো পাবে আর কি। তো এটাই আছে এখানে। এরপর হচ্ছে মোর কানেকশনে দেখেন এয়ারপ্লেন মোড, মানে আপনাদের মোবাইলের সিমে নেটওয়ার্ক বন্ধ হয়ে যাবে। এটা হচ্ছে ভিপিএন তেমন দরকার নাই, ডিএনএস দরকার নাই চেক আপনাদের। এরপর হচ্ছে ব্লুটুথ হচ্ছে মানে আপনারা
শেয়ার করতে পারেন, অথবা আমরা মূলত বিভিন্ন ডিভাইস ইউজ করি, ব্লুটুথ ডিভাইস গান শোনার জন্য অথবা সাউন্ড বক্স অথবা যে কোনো কিছু। এটা ঠিক আছে, এটা হচ্ছে এটা কাজ করবে। আমি এটা অফ করে দিলাম, অন করে দিলাম, ঠিক আছে। এখানে হচ্ছে ডিভাইস নেম, আপনারা ইচ্ছে বলে নাম চেঞ্জ, সব জায়গায় নাম চেঞ্জ করতে পারবেন, কাস্টমাইজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। তারপরে হচ্ছে কাস্ট, এটা দিয়ে হচ্ছে আপনারা আপনাদের মানে ওয়্যারলেস ডিসপ্লে ইউজ করতে পারবেন আর কি। কাছাকাছি কোনো যেমন আপনার চাচ্ছেন যে আপনাদের মোবাইলের স্ক্রিনটি ল্যাপটপে দেওয়ার জন্য, ল্যাপটপে যদি দেখা যায় এটা করতে পারবেন। তারপরে প্রিন্টিং, এটা মানে প্রিন্ট করতে পারবেন প্রিন্টারের সাথে কানেক্ট করে। এটা হচ্ছে ওটিজি, মানে আপনারা যদি কোনো পেন ড্রাইভ ইউজ করেন তখন এটা অন করবেন, অন করলে অটোমেটিকলি মানে পেন ড্রাইভের যে ফাইলগুলো আছে এগুলো অটোমেটিকলি আপনার ফোনে আসবে, অথবা আপনি যদি আপনার ফোনটি ল্যাপটপে কানেক্ট করেন তখন আপনার ফোনের ফাইলগুলো ল্যাপটপে দেখাবে আর কি, আর বন্ধ করলে দেখাবে না। তো এখানে আর তেমন কিছু নাই। এরপর হচ্ছে, তো আজকে এই পর্যন্তই রাখি, নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আরও পুরোটা কভার করার চেষ্টা করব। এখানে অনেকগুলো সেটিং আছে। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।